আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশি স্টুডেন্টদের সবচেয়ে ইন্টারেস্টের একটা জায়গা, যেটা আমরা অনেকেই চাই যে আমারও একটা হায়ার ডিগ্রি হোক, আমারও একটা পিএইচডি ডিগ্রি হোক, যে নামের সামনে ডক্টর লিখি। অনেকেরই স্বপ্ন থাকে, দেখা যায় যে রিকোয়ারমেন্ট, বাজেট এবং অন্যান্য আদার্স ডকুমেন্টস ব্যারিয়ারের কারণে, ব্যাংক সলভেন্সি বা এই টাইপের ব্যারিয়ারের কারণে অনেকের ডক্টর পিএইচডি ডিগ্রিটা কমপ্লিট করা হয়ে ওঠে না। সো আজকে আমি কিভাবে খুব সহজে পিএইচডি ডিগ্রি করা যায় এবং পিএইচডি ডিগ্রি করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ডেস্টিনেশন কি সে ব্যাপারে আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন। সর্বপ্রথমেই আসি, বাংলাদেশি স্টুডেন্টরা যখনই পিএইচডি করতে যায়, পিএইচডি করার জন্য অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয়। এরকম একটা ধারণা আমাদের সকলেরই রয়েছে। রিসার্চ প্রপোজাল লাগে, তারপরে পাবলিকেশনস লাগবে, মাস্টার্সের রিসার্চ থাকতে হবে। সো অনেক একটা হ্যাসেলের ব্যাপার থাকে পিএইচডির জন্য অ্যাপ্রোচ করার ক্ষেত্রে। বাট আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়াতে পিএইচডির জন্য খুব ভালো সুযোগ রয়েছে এবং টিউশন ফিস গুলোও খুব অ্যাফোর্ডেবল হয়ে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট ইন্টারেস্টেড পিএইচডি করার জন্য, বাট আলটিমেটলি ওই ইউনিভার্সিটিতে সুপারভাইজার না পাওয়ার কারণে অনেক সময় পিএইচডি ডিগ্রি হয়ে ওঠে না। বাট মালয়েশিয়াতে এই প্রবলেমটা নাই। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে যে কমন ফিল্ডে আমরা মোস্টলি পিএইচডি স্টুডেন্টদের চাহিদা থাকে, সেই কমন ফিল্ডগুলোতে পিএইচডি করার ফ্যাসিলিটি মালয়েশিয়াতে অ্যাভেলেবেল আছে। এবং কোনো ব্যাংক সলভেন্সির প্রয়োজন হচ্ছে না বা আইএলটিএস 6 থাকতে হবে, নট লাইক দ্যাট। স্টুডেন্টের, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখা যায় যে এমওআই থাকে। সো এমওআই দিয়ে পিএইচডির জন্য অ্যাপ্রোচ করা যাচ্ছে। এছাড়াও অনেকের রিসার্চ প্রপোজাল, পাবলিকেশনস অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্ট থাকে কিছু কিছু ইউনিভার্সিটিতে। যেমন আমরা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া বা কানাডা, ওই কান্ট্রিগুলোতে যদি পিএইচডির কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে অনেকগুলো ডকুমেন্টস সাবমিট করতে হয়। বাট মালয়েশিয়ার ক্ষেত্রে নট লাইক দ্যাট, যে অনেকগুলো ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে। যেমন মালয়েশিয়াতে জাস্ট আপনার মাস্টার্স আর সার্টিফিকেট, মার্কশিট লাগছে। আর কোন ফিল্ডে আপনি জাস্ট পিএইচডিটা করবেন, ওই ফিল্ডের এগেইনস্টে আপনার একটা রিসার্চ প্রপোজাল লাগবে। সো এই কোয়াইট খুবই সিম্পল প্রসেসিং এর মাধ্যমে আমরা মালয়েশিয়াতে পিএইচডিটা কমপ্লিট করতে পারছেন। এবং মালয়েশিয়াতে রয়েছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলো, যেমন ওয়ার্ল্ড র্যাঙ্কিং 300-400-র মধ্যে আছে এমন ইউনিভার্সিটি গুলো অ্যাভেলেবেল আছে, যেগুলোতে পিএইচডির জন্য স্টুডেন্টরা চাইলেই অ্যাপ্রোচ করা সম্ভব। এবং আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি স্পেসিফিক্যালি পিএইচডি প্রোগ্রামের স্টুডেন্টদেরকে স্পেশালি গাইড দিয়ে থাকে। আমরা রিসার্চ প্রপোজাল, পাবলিকেশনস অ্যান্ড আদার্স, ভিসা প্রসেসিং এর অল ডিটেলস স্টুডেন্টদেরকে গাইড করে থাকি। এবং প্রিভিয়াস টাইমেও আমরা অনেক পিএইচডি স্টুডেন্ট ডিল করেছি। সো অনেকেই থাকে যে বাংলাদেশে আছে, বাট টোটালি মাইগ্রেট করে পিএইচডি ডিগ্রিটা করার জন্য পিএইচডিটা কমপ্লিট করা হয়ে উঠছে না। আপনারা চাইলে অ্যাজ এ পার্ট টাইম পিএইচডি হিসাবে মালয়েশিয়াতে পার্ট টাইম পিএইচডি করার অপশন আছে। সো আপনি আপনার জব করা অবস্থায় পিএইচডি করতে পারবেন। ইটস কল্ড পার্ট টাইম পিএইচডি। সো এটা ডিউরেশনটা একটু বেশি হয়, বাট দেখা যায় যে স্টুডেন্ট বাংলাদেশে থেকে 6 মাস পর পর মালয়েশিয়াতে গিয়ে জাস্ট তাদের সুপারভাইজারের সাথে নেক্সট যে অ্যাসাইনমেন্ট, এই ব্যাপার নিয়ে টোটাল ডিসকাশন করে দেন বাংলাদেশে ব্যাক করে তার নিজের মতো করে রিসার্চ করে আবার সাবমিট করার অপশনস রয়েছে। জাস্ট যখন এক্সাম আসবে তখন মালয়েশিয়াতে যেতে হবে, অ্যান্ড রেস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট চাইলে বাংলাদেশেই থাকতে পারে। এছাড়াও অনেকের ইচ্ছা আছে যে আমি একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট বাংলাদেশ থেকে আছে, সো আমি চাইলেই পিএইচডির জন্য অ্যাপ্রোচ করতে পারি। এবং পিএইচডি স্টুডেন্টরা চাইলে তাদের টোটাল ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে মাইগ্রেট হওয়ারও অপশন আছে। সো ওই ক্ষেত্রেও আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি প্রসেসিং করেছে প্রিভিয়াসলি অনেক স্টুডেন্টের। এবং আপনাদের এই টোটাল প্রসেসিংটা আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি A to Z সাপোর্ট দিতে পারবে। সো আপনারা যারা চিন্তা করছেন আপনারা পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্রোচ করবেন, আপনাদের নিজেদের জবে স্টে করেই আপনি পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্রোচ করতে পারছেন। এবং আপনার ফ্যামিলি সহ মালয়েশিয়াতে মাইগ্রেট হয়েও আপনি চাইলে আপনার পিএইচডি প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবেন। সো এখনই আপনার স্বপ্নটি পূরণ হতে পারে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির হাত ধরে।
এবং আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না। সো আমাদের এক্সপার্ট কাউন্সিলরের থেকে কাউন্সিলিং পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।